রাইটার, একজন ডিরেক্টর, তারা মানে নিজের বুক থেকে মন থেকে আবেগটাকে মানে বাইরে বের করার চেষ্টা করে, আর সে বাইরে বের করার জন্য ও হলো ডিসপ্লে, ওকে দিয়ে দেখায়। একটা রাইটার, একটা ডিরেক্টরের আবেগটা তার মুখের মধ্য দিয়ে, তার অভিনয়ের মধ্যে দিয়ে ফুটে ওঠে, যেটা হচ্ছে ও ডিসপ্লে। দেন আমরা হলাম মাদারবোর্ড, একজন মেমোরি, যেমন ধরেন ডিরেক্টর, রাইটার, ক্যামেরাম্যান, এডিটর, এগুলা পিছনের, ও হচ্ছে সামনের। তো যখন ওর ডিসপ্লেটা কাজ ঠিকঠাক করবে না, সেরকম ভালো কিছু আসবে না, যখন মানুষের ভালো লাগবে না ওকে দেখতে, কখন ভালো লাগবে না মানুষের, ও এই ফেমাস জায়গাতে এসছে কেন? ওর প্রত্যেকটা কথা কে বলেছে? ও বলেনি, বলেছে। ওর প্রত্যেকটা হাঁটা থেকে, চলা থেকে, খাওয়া থেকে শুরু করে এ টু জেড ডিসপ্লেতে, পর্দায়, রূপালী জগতে যেগুলো আসে, যেগুলো দেখতে হয় দর্শক, এগুলো সমস্ত কিছু কিন্তু একজন ডিরেক্টর, একজন রাইটার আমরা শিখি থেকে সব। একদম তার বাইরে কিছু না। আপনার ফলোয়ার্স, আপনার সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে এই শফিক চলে যাওয়া নিয়ে সর্বশেষ কি বলবেন? কি বলবো, এটাই বলবো যে সে ভালো থাকুক, যেখানে কাজ করছে করুক, আরো বড় জায়গায় পৌঁছাক। কিন্তু এখনো যখন আমার কাছে ছিল তখনও তাকে নিষেধ করেছি যে খারাপ রাস্তায় তুই যাস না, এগুলো থেকে দূরে থাক। এখনো বলবো আমি, যেখানে থাকুক, আর যাদের কাছে থাকুক তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে ওকে জানে কোনো খারাপ কাজ থেকে যেন বিরত রাখার চেষ্টা করে। আর ও যদি আমার ছেলে হতো তাও আমি ওকে মানে মারতে নিয়ে আসতাম, কিন্তু সেই অধিকারটা আমার নেই, যেহেতু আমার ছেলে না। যদি থাকতো এখন ওকে মারতে এখানে নিয়ে আসতাম, দরকার হলে তাকে বেঁধে ঘরে রাখতাম, তবুও ভালো পথে, হ্যাঁ, 2 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, বেঁধে রাখতাম। আমি যদি না পারতাম তাকে জেলে পাঠিয়ে দিতাম, তবুও শাসন করতাম, তবুও তাকে আমি সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতাম, যেটা ওর বাপের করা উচিত ছিল। অবশ্যই উচিত ছিল করা। এটা এখনো ও বুঝতে পারবে না, কেউই বুঝতে পারবে না। তবে সময় সবকিছু কথা বলে, সময় আসতে দেন, সবাই সবকিছু বুঝতে পারবে। যে আমি নিজে খারাপ হওয়াতে আমি নিজেই দায়ী। তার মানে শফিকের জন্য শফিক নিজেই দায়ী, সেই বিষয়টা একসময় বুঝতে। হ্যাঁ, তার থেকে শফিক তো দায়ী আছি, তারপরে ফ্যামিলিটা মেটার করে ভাই। আপনি যে কথাটা বললেন যে অডিয়েন্সের ব্যাপারটা, আমাদের অডিয়েন্সের প্রতি বিশ্বাস আছে, তাদের প্রতি ভালোবাসা আছে, আর তারা আমাদেরকে যে ভালোবাসাটা দিয়েছে সেটা বৃথা নয়।